কন্ডিশন যায় না কতটা ভালো। আমার অত বাচ্চা ফাজার ইচ্ছাও নেই। অনেকেই ভাবে আমার ফুলি মানির কোনো অস্তিত্ব নেই, কিন্তু না ভাই, অস্তিত্ব আছে। ফুলি মানি এরা আমার লাইফে অনেকটা জায়গা জুড়েই আছে। সুন্দর লাগছে। আমি একটা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমি আছি কোনোরকম, কারণ আমার শরীর খুবই খারাপ ছিল এই কদিন ধরে। তো আজকেই ভিডিওটা এডিট করছি আর আজকেই ভিডিওটা পোস্ট করব। অ্যাকচুয়ালি আমার শরীর এতটাই খারাপ ছিল যার জন্য এটা বৃহস্পতিবার দিনের ভিডিও আজকে আমায় আপলোড দিতে হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি কলকাতায় দিমার লাস্ট রিপোর্টটা আনতে অ্যাপোলো থেকে। আমি, মা আর বাবা আলাদা কম্পার্টমেন্টে আছে, সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না। শুক্রবার দুপুর থেকে যথারীতি আমার ভমিটিং শুরু হয় আর মায়ের একটু লুজ মোশনও হচ্ছে। অ্যাকচুয়ালি গরমে আমাদের শরীর প্রচন্ড খারাপ, আর আমি কি বলবো আমার কতটা শরীর খারাপ মুখ দেখো তোমরা বুঝতে পারছো যে আমার কি পরিমাণে শরীর খারাপ। আজকে শরীরটা একটু ভালো লাগছে বলে এডিটিং করতে পারছি। আমি এই কদিন ধরে শুধু প্লেন জল ভাত খাচ্ছি, এটুকু খাচ্ছি, হয়তো একটা ছোট বাচ্চার থেকেও অল্প, আর কিচ্ছু খেতে পারছি না। আমার খাবারের গন্ধটাও ভালো লাগছে না। ওই দিনকে বাড়ি ঢোকার সময় ওয়ারেস কিনি যাতে একটু শরীরটা ভালো লাগে। আমার ওই দিনকেও এত শরীর খারাপ, আমি জাস্ট দিম্মা বাড়িকে একটুখানি ভাত খেয়েছি, আর ওই দিন রাতের থেকে প্রচন্ড শরীর খারাপ, আমরা কিছুই খাচ্ছিলাম না। আমি আর মা শুধু জল ঢালা ভাতের ওপরেই রয়েছি, সেটাও খেতে পাচ্ছি না। জাস্ট দিনের বেলা এক মুঠ, রাতের বেলা এক মুঠ এই খাচ্ছি। আর ওই দিনকে আমার প্রচণ্ডই শরীর খারাপ ছিল, মানে আমি মাথা তুলতে পারছিলাম না, আর আমার গাও সাংঘাতিক গোলা ছিল। আমরা চলে এসেছি প্রায় অ্যাপোলোর কাছে। আজকে আমাদের শরীর দুজনেরই এত খারাপ আর মানে হাঁটতে ইচ্ছা করছে না, সেই কারণে রিক্সায় উঠলাম, এখন যাচ্ছি। আর বাবা আসছে, বাবা বলতে তোমরা দুজন যাও, আসছি তাই। সেই বিখ্যাত জায়গা যেখান থেকে আমি পড়ে গেছিলাম। কি দেখাচ্ছিল? দেখাও যাও। আমার মা মিমিক্রি খুব ভালো করে। যাও দেখাও। এই হলো দাগ ছাড়িয়ে গিয়ে পড়ে গেছিলাম। দৌড়ে এসছে এইখান থেকে লোক দৌড়ে, এই পুরো এতগুলো সিঁড়ি আমি পুরো পড়ে গেছি। সবাই দৌড়ে এসেছিল। যাই হোক, রিপোর্ট হাতে পেয়েছি, এখন যাই ডাক্তার কি বলে দেখি। জানি না কি বলবে, সব কিছু মিলে। যাই হোক চলো, বিলিং করিয়ে আসলাম আমরা। থাকে না, আমরা ফোন করলে আসেন। ফোন করলে কি বললো রিয়া ম্যাডাম? এখন বিজি। তাহলে ওখানটা বসি, ওখানে এখানে দাঁড়িয়ে থেকে এসো। আর লিটারালি ভালো লাগে না। যাই হোক, মানে আমরা বিকাশ স্যারকে দেখালাম, একেই তো মানে 1 ঘন্টার উপরে বসে থাকার পর সেই অ্যাসিস্ট্যান্ট কলই করেনি। যাই হোক, তারপরে কল করলো না দেখে আমি জাস্ট উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছি, তখন দেখছি স্যার ভেতরে বসে। যাই হোক, তারপরে গেলাম, যাওয়ার পরে স্যারকে দেখাতে গেলাম রিপোর্ট যেটা আজকে এসছে। তো দেখাতে যাওয়ার পর স্যার বলছে স্যার অন্য একজন ডক্টরকে শুধু রেফার করে দেন 2000 টাকাতে। আমাকে আগে বলে দিতে পারতো। যাই হোক, এখন সেটা তাদের নিয়ম, অবশ্যই আমি সেটা মানলাম, কিন্তু এটা আগে বলে দিতে হতো যে উনি আর দেখবেই না। কিছু বলেনি, রিপোর্ট দেখো কিছু বললো না, শুধু বললো যে ইয়ের কথা। তো এখন উনি যে ডক্টরকে রেফার করলেন তার নাম জয়দীপ স্যারকে রেফার করলেন। তো সেখানে দেখাতে হবে, দেখা যাক। আমার আর এখানে সত্যি বলতে 1%ও দেখানোর ইচ্ছা নেই, এইমসেই দেখানোর ইচ্ছা, দেখা যাক। তোমরা বিশ্বাস করবে না, ওই দিন আমার এত শরীর খারাপ, আমার ভালোই লাগছিল না। আর এদিকে জয়দীপ স্যারের যে চার্জ সেটা বিলিং করাবো বলে দাঁড়িয়ে রয়েছি কতক্ষণ ধরে, ভীষণ ইরিটেটেড লাগছিল। এদের এত টাইম লাগে, এত স্লো কাজ করে এরা, মানে মাথা জাস্ট গরম হয়ে যাচ্ছিলো। তারপর আমার এত শরীর খারাপ, আমি দাঁড়াতে পারছিলাম না, আমার হাতে পায়ে বল ছিল না। আমার আর লিটারেলি ভালো লাগছে না। আমার নিজের মানে কালকে থেকে ভীষণ মাথা ঘামছে, এই সাইড দিয়ে পেইন হচ্ছে। এখন ওয়েট করতে বললো, 15-20 মিনিট বাদে হয়তো জয়দীপ স্যার আসবেন। তারপরে জানি না কখন, অলরেডি 2:53 বাজে, মনে হচ্ছে 3:30-4টে বাজবে শুধু জয়দীপ স্যারকে দেখাতে। চলো, আর লিটারালি ভালো লাগছে না। যাই হোক, জয়দীপ স্যারের ওখান থেকে বেরোলাম, তো ওখানে বললো অ্যাকচুয়ালি দিম্মার যে ক্যান্সারটা হয়েছে সেটা নন কিউরেবল। তো
আরও অনেক কথা বলেছে, বললাম না সব কথা ভিডিওতে বলতে পারছি না। আমার দিম্মার কাছে যদিও অ্যান্ড্রয়েড ফোন নেই, সে দেখতে হবে না, কিন্তু তারপরেও কি হয় যখন আমাদের বাড়িতে যায় দেখে ভিডিও, তো সেই কারণে আমি ভয়ে বলছি না। যাই হোক, তো কেমো দেওয়ার কথা বললেন উনি। কেমো হচ্ছে মান্থলি 40,000 লাগবে, 40,000 এরকম লাগবে। জানি না কি করব, দেখা যাক কি ডিসিশন নেয় সবাই মিলে ফাইনাল। এখন যাচ্ছি মানিকতলা বাড়ির দিকেই যাই। চল, এই প্রচণ্ড গরম, তার মধ্যে পড়ছে বৃষ্টি আর রোদ, কি কম্বিনেশন। যাই হোক, আমি জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে, হয়তো ভয়েস ওভার দিতে হতে পারে। আমার গোলাস স্যারকে দেখাতে যাওয়ার কথা ছিল, ডক্টর অনুপম গোলাস, আমার হাতের মানে যিনি ডাক্তার, তো কন্ট্রাক্টরের যিনি ডক্টর, তো তাকে দেখাতে যেতে পারলাম না। অ্যাপয়েন্টমেন্ট আগেও একদিন নিয়েছি, ক্যান্সেল হয়েছে, যেতে পারিনি। আজকেও নিয়েছি, আজকেও যেতে পারিনি। পরবর্তীতে আমি জানি না, মানে এইভাবে ডেলি আমার নামে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ক্যান্সেল হয়ে গেল, এই নিয়ে 2 দিন নেবে অবশ্যই। যাই হোক, যা হলো না আজকে, দেখা যাক কবে যেতে পারি। তবে আমারও কন্ডিশন জানি না কতটা ভালো, কারণ এই ঘাড় দিয়ে, মাথা দিয়ে, আর এদিকে মানে বা সাইড, তোমরা ফ্রন্টে দেখছো হয়তো ডান লাগবে, কিন্তু বা সাইডের এই চোখ, এই পুরোর পোর্শন, এগুলো দিয়ে মারাত্মক যন্ত্রণা করছে, হাতে ব্যথা করছে। অ্যাকচুয়ালি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর আরও বেশি পেইন হচ্ছে। জানি না ভগবান এই জায়গায় কী লিখে রেখেছে। আমার অত বাচ্চা ফাঁচার ইচ্ছাও নেই। যাই হোক, কিন্তু এই যে সামনের এই দুটো মানুষ, তো ওই দুজন মানুষের জন্য তো থাকতে হবে। ওই দুটো মানুষ যতদিন আছে ততদিন থাকবো, তারপরে নিজের অতটা চাপ নেই। চলো যাই, বাড়ি যাই, অনেক হাঁটবো। ও আজকে তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম একটা দাদু ভাইয়ের কথা, যে দাদু ভাইটার হিমালয়ে জন্ম, আর উনি ভোর 4টে ওঠে, সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট করে, 1টার মধ্যে দুপুর লাঞ্চ করে, রাত্রি 9টার মধ্যে ডিনার করে। তো সেই দাদু ভাইয়ের সাথে আজকে আবারও দেখা হয়, তো কথা বলি ওই দাদু ভাইটার সাথে। অনেকক্ষণ কথা বললাম, অনেক কথা হলো, ভালো লাগলো বেশ দাদু ভাইটার সাথে কথা বলতে। দাদু ভাইটার দিকে আমার সাথে কথা বলতে খুব ভালো লেগেছে, তো আমার খুব ভালো লাগলো সেটা। যাই হোক, আমি প্রে করবো উনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই বলবো। সত্যি খুব ভালো মানুষ, উনি কথা বলে ভালো লেগেছে। যাই হোক, চলো যাই। আর অ্যাজ ইউজুয়াল ফুলি ফোন করেছে, মানে ফুলি একদম টাইমিং অনুযায়ী ফোন করে। আমরা বেরোলাম যখন ওখান থেকে, তখনই ফুলি ফোন করেছে, তো মা ফুলির সাথেই কথা বলছে। অনেকেই ভাবে আমার ফুলি মানির কোনো অস্তিত্ব নেই, কিন্তু না ভাই, অস্তিত্ব আছে। ফুলি মানি এরা আমার লাইফে অনেকটা জায়গা জুড়েই আছে, ঠিক আছে? তো আমি একদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিয়েছিলাম, আছে এরা। কোনো সময় হয়তো তোমাদের সাথেও দেখা হবে। চলো, তো আমরা যথারীতি বাড়ির থেকে বেরিয়ে গেছি, মানে মানিকতলা বাড়ির থেকে বাসে উঠেছি। অ্যাকচুয়ালি ওখানে কোনো ভয়েস তোমরা শুনতে পেতে না, শোনা যাচ্ছিল না যা কথা বলেছি, সেই কারণে। এই যে আমি আর মা, আর ও দিম্মাকে আজকে তোমাদের সাথে দেখা করানো হলো না, ভেবেছিলাম দেখা করাবো, তো গিয়ে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন আলোচনা, সেগুলো নিয়ে করতে করতে আর ভুলে গেছি। তারপর বাসে উঠে মনে হচ্ছে আরে ভিডিও করা হয়নি। আর যাই হোক, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আপডেট। তো চলো, আমার শরীরটা একদমই ভালো লাগছে না, ঘাড় ব্যথা করছে। তো চলো, তো খুব খিদে পেয়েছে, তাই জন্য আমরা রোল খেলাম। ওই আমি যে দোকান থেকে মানে ফোনের কভার নিই, সেই দোকান থেকেই সরকার বলে এই গলির ভেতরে এই দোকানটা রেফার করলো, ওখান থেকে খাচ্ছি। কীরকম? আমি তখন ভালো, ওরা বললো ভালো হবে, তোমরাও খেতে পারো, সত্যি সুন্দর। যাক, চলো। তো আমি আর মা মাথরুম নিতে যাচ্ছি, আর বাবা সাথে দোকানটা ধরেছে, দুজনে আলাদা ট্রেনে। আর একটু এই যে আমরা দৌড়ে দৌড়ে লেবু জল কিনলাম, একটু লেবু জল খেলাম। তো চলো, মাথাটা যন্ত্রণা কমছে না, ইরিটেটেড লাগছে।
আমি ওই দিন থেকে শুধু সারাদিন ওআরএসই খেয়ে যাচ্ছি, বলতে গেলে ওআরএসের ওপরেই বেঁচে আছি, কারণ আমার এত শরীর খারাপ লাগছে আর বলবো। তারপর কদিন ধরে এখন আবার শুরু হয়েছে নতুন করে আননোন নাম্বারের কলের উৎপাত। এটা আরও বেশি ইরিটেটেড। অ্যাকচুয়ালি একেই এত শরীর খারাপ, মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ, ভমিটিং হচ্ছে, তার মধ্যেই আননোন নাম্বারের উৎপাত। জাস্ট কি বলবো, ভীষণ ইরিটেটেড লাগছে। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত কিছু, যেহেতু শেয়ার করি। এই বাড়ি ফিরলাম আর ফিরেই এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, কামিনী ফুল পুরো থোকা থোকা হয়ে রয়েছে। হ্যাঁ, কামিনী ফুল। হাত দিতে হয় না, রাত্রেবেলা গাছে, সুন্দর লাগছে। একটা ফটো আছে, এখনো নতুন ফোনে আমি সেরকম একটা ইউজ টু হয়নি। ফটো তুলতে যাচ্ছি আর ইয়ে হয়ে যাচ্ছে। কত সুন্দর আসছে না রাত্রিবেলা, কোয়ালিটি দারুণ আসছে কিন্তু ফোনটায়, কি দারুণ। আমি নাইট মোডে একটা ফটো তুলবো, সত্যি খুব সুন্দর লাগছে। আর বাড়ি ঢুকে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলে সত্যি কার না ভালো লাগে। আর আমার সবচেয়ে প্রিয় গাছ নিম পাতা গাছ। আমি খালি নিম পাতা খাই। হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও। নিম পাতা খাই, নিম পাতা আমার ভালো লাগে। খেয়ে নাও এখান থেকে দাঁড়িয়ে কাঁচা কাঁচা চিবিয়ে। এই গাছটা দেখো, আমাদের এখানেও কোনো একটা গাছ ছিল আগে, ওটাও কাঠগোলাপ, ওটা দারুণ ছিল। ওটার গন্ধটা খুব সুন্দর হ্যাঁ, ছিল। কাঠগোলাপ ছিল। আরেকটা ওই কোনায় যে আরেকটা গাছ আছে, ওই গাছেও ফুলগুলো ওটা অন্য সুন্দর ধরনের, ফুল, হ্যাঁ, সাদা রঙের মোটা আর কি ফুল, গদি গদি টাইপের ফুলটা খুব হ্যাঁ, এই সুন্দর। গাছটাও আছে, যে কেটে কেটে ঠিক করে দিয়ে গেছে। আমরা রাত্রিবেলা গাছের ভিডিও করছি, সো ফানি। যাই হোক, চলো ঘরে ঢুকি। ওই যে ওইখানে কামিনী গাছে ফুল এসছে। হ্যাঁ, ওই কামিনী আমারই এই কামিনী গাছে ফুলেরই গন্ধ বেরোচ্ছে কিন্তু। হ্যাঁ, কামিনী গাছে রাত্রিবেলা বলে তিনাই আসে। চলো আমরা পরে যাই। লতা আসে, লতা। কি আসে? লতা। চলো, এই আমি একটা তার মধ্যে আমার মা সেদিন লতা দেখেছে বলে ওইখানে, এই তাহলে আর ফটো তুলবো না। আমি ওইখানে বারান্দায় দেখেছে বলে লতা, জানলা দিয়ে। তো যাই হোক, আমরা একটু আগে বাড়ি ঢুকে তারপরে সমস্ত কিছু, বাড়ি ঢুকতে মনে হয় প্রায় 10টা বেজে গেছে, 9:30 10টা। তো বাড়ি ঢুকে সমস্ত কিছু স্নান টান করে ফ্রেশ হলাম, ব্যাগটাকে সমস্ত কিছু ক্লিয়ার করলাম, গোছালাম, বাড়ির কিছু কাজ টাজ করে ভাত টাত বসিয়ে তারপরে এই খেয়ে উঠলাম। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি কিছু এই সংক্রান্ত কথা অবশ্যই বলবো, কি ঘটেছে বা কি হতে পারে বা সমস্ত কিছু, এটা নিয়ে একটা ভাবছি ভিডিও করব। তো চলো, টাটা, বাই, দেখা হবে নেক্সট ব্লগে, আশা করছি খুব তাড়াতাড়ি। বাই।